নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে গৌর হরি হরি বল। জীবে দানিবে সম্মান, জানি কৃষ্ণ অধিষ্ঠান, তাই সর্বজীবে আমার গোবিন্দ আছেন জেনে উপস্থিত সমস্ত ভক্তের চরণে আমি আমার শতকোটি প্রণাম জানাই। আজকে আমাদের নির্বাচিত লীলা শ্রী শ্রী সুবল মিলন। তৎপূর্ববর্তী আমরা গৌর হরির সঙ্গে দেখা করব নদিয়া নবদ্বীপ ধামে। কলির পতিত পাবন অবতার গৌর সুন্দর প্রত্যেকের জন্য নামের উচ্চারণের জন্য বারবার বলে গেলেন কি করবেন না, নাম করলে নাকি আমাদের ভালো হয়। ভগবানের নাম করলে যে ভালো থাকা যায়, ভগবানের নাম করলে যে সুস্থ থাকা যায়, তার প্রমাণ হলো আপনারা। হরে নাম হরে নাম হরে নাম বললেন কি হরিনাম শ্রবণ করো, হরিনাম জপ করো, হরিনাম কীর্তন করো। ওরে কলির জীব নাম বিনে গতি নাই, গতি নাই, গতি না। রাভাবে বিভোর গৌর সুন্দর আজ না জানি কিভাবে না জানি কি ভাবো। ভগবান এক এক দিন এক এক রকম বিভাব। আমাদেরকে দিয়ে এই কাজগুলো করাবেন বলে আমাদের জন্য ভগবান ভাবেন। সত্য, ত্রেতা, দাপর, কলি, এই চার যুগের মধ্যে কলি যুগে বললেন সব যুগে অস্ত্র ধরলেন, শত্রু নিধন করলেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। চিন্তা করে দেখুন, গত বছর তার আগের বছর গান গাইতে এসে ভাবিনি যে মাইক ভাইকে আর দেখতে পাবো না। আমি প্রায় দীর্ঘ 20 বছর তো বটেই আপনাদের সঙ্গে, যেখানেই যাই আমাকে ছাড়ে না। এবছরও বললাম যে এবার আমাকে বাদ দিন,
বলছে না দিদি, আপনি আমাদের পিলার, গাইতে হবে না, এসে দাঁড়ান। আপনাকে দিয়ে এই মাটিটা তৈরি করেছি আমরা, একটু আগে বলছিলেন। আমি কেউ নই। এই 2 বছর আগে যখন রোগে রোগে 6 ছকা, কে কাকে দেখে, কাছে গিয়ে দাঁড়ালেই মারা যাবে, তখন একমাত্র বাঁচাবার মালিক কিন্তু উনি। তিনি যদি ইচ্ছা করতেন ওই মুহূর্তেই পৃথিবীটাকে ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। কেন না, যদা যদা হি ধর্মস্য, সব জায়গায় যেখানে যেখানে ধর্মের অবস্থান এবং অধর্মের বিনাশ, ভালো লোককে রাখবেন আর খারাপগুলোকে বাদ দেবেন, অর্থাৎ অধর্মের বিনাশ করবেন বলে, মানুষকে শিক্ষা দেবেন বলে ভগবান এই রকম নানান রকম বিপর্যয় আমাদের মধ্যে আনেন। সব যদি পেয়ে যান তাহলে তার ওনাকে ডাকবেন না আপনারা, আমরাও ডাকবো না। উপনিষদ বললেন মানুষ ভগবানকে খেতে দেয়, কিন্তু ভগবান যদি সত্যিকারে খেত তাহলে মানুষ ভগবানকে খেতে দিত না। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। বৈষ্ণব জগতের শতসিদ্ধ পদকার অঙ্ক যখন করেন দেখবেন কিছু শতসিদ্ধ থাকে, যেমন 2 + 2 = 4। এটা সমস্ত বিজ্ঞানীরা সারা পৃথিবী জুড়ে সবাই মেনে নিয়েছেন। বৈষ্ণব জগতে শতসিদ্ধ পদকার হলেন কবি বিদ্যাপতি। বিদ্যাপতি বললেন আধো জনম হাম নিদে গোবাইনো, 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 জরা শিশু কতদিন গেল, জরা শিশু কতদিন গেল। মানুষের গড় আয়ু যদি 60 বছর হয়, তার মধ্যে আধো জনম অর্থাৎ অর্ধেকটা বছর আমরা ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম। যদি প্রশ্ন করেন কেমন করে জীবনের অর্ধেকটা দিন আমরা ঘুমিয়ে কাটাই, জন্মানোর পরে কতদিন ঘুমাই, তারপরে লেখাপড়া, তারপরে বিভিন্ন রকমের সামাজিক কর্তব্য, ক্রমশ ক্রমশ বড় হতে হতে আমার মধ্যে চেতনা জাগে, এখন আমার একটা ভালো গাড়ি দরকার, একটা বাড়ি দরকার, একটা সুন্দর বউ দরকার, একটা ভালো পয়সাওয়ালা শ্বশুর বাড়ি দরকার। উল্টোটাও বলছি, একটা পয়সাওয়ালা স্বামী দরকার। পদকার বিদ্যাপতি বললেন জরা শিশু কতদিন গেল, জরা শিশু কতদিন গেল। তারপরে দেহে যখন বোধ এলো, আমি মনে করলাম আমার একটা সুন্দরী বউ দরকার। নিধুবনে হাম রমণী রঙ্গে মাতলো, নিধুবনে হাম রমণী রঙ্গে মাতলো, মাধবে
বেলা তো হে ভজব কোন বেলা আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার 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 করে দেহে যখন বোধ এলো, তখন তোমায় সেবা করার তো সুযোগ পেলাম না। সেবা করার তো সুযোগ পেলাম না। সেবা করার সুযোগ পেলাম না। তোমায় সেবা করার তো সুযোগ পেলাম না। কেবল আমার বলে এ জীবন কেটে গেল। তোমায় সেবা করার সুযোগ পেলাম না। কেবল আমার বলে এ জীবন কেটে গেল। সেবা করার সুযোগ পেলাম না। আমার বলে কেটে গেল। সেবা করার সুযোগ পেলাম না। আমার বলে কেটে গেল। সেবা করার সুযোগ পেলাম না। সুযোগ পেলাম না। আমার বলে কেটে গেল। সেবা করার সুযোগ পেলাম না। আমার বলে কেটে গেল। সেবা করার সুযোগ পেলাম না। সেবা করার সুযোগ পেলাম না। পদকার বিদ্যাপতি বলছেন, যতদিন বেঁচে আছেন চলে যাবেন, কিন্তু আপনার মুক্তি নাই। আপনাকে আবার আসতে হবে, আবার যেতে হবে, আবার আসতে হবে, আবার যেতে হবে। কতদিন? যতদিন না আপনার এই কুকর্মের বিনাশ হচ্ছে ততদিন। যতদিন না আপনি যত মিথ্যে কথা বলে গেলেন, আমি যত মিথ্যে কথা বলে গেলাম, সেই পাপের খণ্ডন যতদিন না হচ্ছে ততদিন আসতে হবে। কিভাবে? 84 লক্ষ জনি ভেদ করে একটা মানুষ জন্মায়। পরের জন্মে হয়তো মানুষ নাও হয়ে আসতে পারে। আপনারা অনেকেই জানেন এই বিষয়টা। ভগবান যে আছেন, ভগবান যে ছিলেন, ভগবান যে থাকবেন, তার প্রমাণ আপনারা। যাদের ভক্তি দিয়ে ওইখানে তিনি বসে বসে সদা সর্বদা আপনাদের মঙ্গল চিন্তা করেন। আসতে হবে। কি এ মানুষ পশু পাখি কুলে জন্মিয়ে, 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 অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, অথবা কীট পতঙ্গ, আরে কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ, মাধবে ও হে মাধব, মাধবে
বললেন আমার সব কিছু তুমি নিয়ে নাও, আমার কিচ্ছু চাই না। আমি জানি যেখানেই আমার জন্ম হবে হোক, কেবলমাত্র একটা আশীর্বাদ করো, যেন এই মতিরহু তুয়া পর সঙ্গ, মতিরহু তুবা পর সঙ্গ, মতিরহু তুয়া পর সঙ্গ, মতিরহু তুবা পর সঙ্গ, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ধনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, মাধব তার কাছে নিবেদন করলেন, অনুরোধ করলেন ভগবানের চরণে, তোমার অপার করুণার সিন্ধু, তুমি এক সিন্ধু নিয়ে বসে আছো করুণা, তার এক তিল পরিমাণ তুমি আমাকে প্রদান করো। কয় বিদ্যাপতি অতিশয় কাতর, কয় বিদ্যাপতি অতিশয় কাতর, কয় বিদ্যাপতি অতিশয় কাতর, কয় বিদ্যাপতি অতিশয় কাতর, তিল এক দেহ দিন বন্ধু, তিল এক দেহ দিন বন্ধু, তিল এক দেহ দিন বন্ধু, যেন চরণ ছাড়া করো না হে, আমায় চরণ ছাড়া করো না হে, তোমার চরণ ছাড়া করো না হে, চরণ ছাড়া করো না হে, শুধু এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করো না হে, ওগো এ জন্মে নয় জন্মে জন্মে রাঙা চরণে ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জয় জন্মে গৌর হরি হরি রাঙা চরণে ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে রাঙা চরণে ঠাই দিও, এ জন্মে নয় জন্মে জন্মে রাঙা চরণে ঠাই দিও, চরণ ছাড়া করো না হে। আজকের ভাবটি কেমন? প্রভু আমার দুটি নয়নে অশ্রুজল, আহ কাঁদছেন, সঙ্গে আছেন শ্রীপাদ অদ্বৈতাচার্য, নিত্যানন্দ প্রভু গদাধর, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর আর গৌরীদাস। একদিন গৌরীদাস সঙ্গে কৃষ্ণ কথা রঙ্গে বসেছিলেন গবুর হতে, একদিন গৌরী দাস সঙ্গে কৃষ্ণ কথা সঙ্গে বসেছিলেন গোবর্ধন, ভাবে হইয়া ভোর ঘন দিয়া কর, ভোর ভাবে হইয়া ভোর ঘন দিয়া দোহে গলা ধরা ধরি, দোয়ে গলা ধরা ধরি, সঙ্গে গৌরীদাস বসে আছেন। দুটি নয়নে অশ্রুজল দেখে সকল ভক্তরা জিজ্ঞাসা করছেন, প্রভু তুমি কাঁদছো? তোমার কান্না দেখি ত্রিভুবনের যে অমঙ্গল হবে গো, তুমি কাঁদছো? তুমি কেঁদো না, তুমি আমার কাছে বলো তোমার অসুবিধে কি, তোমার সেবার কোথায় ত্রুটি হয়েছে বলো। প্রভু আমার দুটি নয়নে অশ্রুজল,
গৌরীদাস করলেন কি, ভাব সম্বরিয়া প্রভুরে বসাইয়া, ভাব সম্বরিয়া প্রভুরে বসাইয়া, ওরে ভাব সম্বরিয়া প্রভুরে বসাইয়া, গৌরীদাস গৃহ হতে প্রভুরে বসাইয়া, ওরে গৌরীদাস গৃহ হতে চম্পকের মালা আনিয়া তোদ কালে গলে দিল আচম্বিতে, ওরে চম্পকের মালা আনিয়া তোদ পরে গলে দিল আচম্বিতে। প্রভুর আমার এমন নয়নের জল দেখে ভক্ত গৌরীদাস হঠাৎ করে একটি চম্পক ফুলের মালা নিয়ে এসে গৌর হরির গলায় পরিয়ে দিলেন। কেন পরালেন চিন্তা করে দেখুন শুদ্ধ ভক্তমণ্ডলী, বৈষ্ণব ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা এবং বাবারা। ভগবান এসেছিলেন, সঙ্গে যারা এলেন শ্রীপাদ অদ্বৈতাচার্য প্রভু গদাধর, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, এরা ভগবানের অংশ যারা, এরাও কিন্তু কম ভক্ত নন। ভগবান আসার আগে তার ক্ষেত্র প্রস্তুত করেন ভগবান, সঙ্গে সঙ্গে যেমন চাষ করার আগে জমিটাকে প্রস্তুত করে নেন, যা কিছু করবেন, যা কিছু ভাববেন, যা কিছু দেখাবেন। এই যে হরিবাসরটা তিল তিল করে এতদিন ধরে গড়ে উঠছে, প্রত্যেক বছর প্রস্তুতি থাকে। প্রস্তুতি না থাকলে হরিবাসরও করা যায় না। ভগবানের কৃপা তো বটেই। এই ভক্তদের মধ্যে আরেকজন হলেন চম্পক ফুল, যাকে আমরা লীলার সহায়কারিণী হিসেবে বলা যায়। পাশের ঘর থেকে একটি চম্পক ফুলের মালা এনে গৌরহরির গলায় পরিয়ে দিলেন গৌরীদাস। আহা, কেন? ভগবান যা করেন, ভগবান যা ভাবেন, ভগবান যা কৃপা করবেন বলে মনে করেন, তার আগে তার আনুষঙ্গিকতা তিনি সৃষ্টি করে নেন। যেই চম্পকের মালা পরেছেন, ভগবান নিজ মুখে বললেন, প্রভু কহে বাস শোনো গৌরীদাস, প্রভু কহে ভাস শোনো গৌরীদাস, মনেতে পড়িল রাধা, প্রভু কহে ভাস শোনো গৌরীদাস, আজ মনেতে পড়িল রাধা। মনে পড়ল রাধা রানীর কথা, দুটি নয়নে অশ্রু জল, কাঁদছেন, বলছেন, চম্পকের হার চাহে বাদে চম্পকের হার চাহে বাদে গোটা রে প্রেমময় গোটা
চাহে বারে বার চম্পকের হার চাহে বারে বার চম্পকের হার চাহে বারে বার আমার গৌরাঙ্গ ও গো চম্পকের হার চাহে বারে বার ওরে আমারও গৌরাঙ্গ বলছেন গৌরীদাস আমি কেন কাঁদছি জানো? আহা আমার রাধার বদন হইল শরণ প্রেম ধারা বহে গে ওরে রাধার বরণ হইল শরণ প্রেম ধারা বহে ভগবানের নামের সঙ্গে গৌরহরি আমাদের শিক্ষা দিলেন একবার দিনান্তে শুধু রাধা বলে কাঁদো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা এবং বাবারা সত্যি কি তাহলে কৃপা পাওয়া যায়? ভগবানের কৃপা যে পাওয়া যায়, ভগবানকে ডাকলে যে ভালো থাকা যায়, ভগবানকে ভালোবাসলে যে ভালো জনম পাওয়া যায়, তার প্রজ্বলন্ত প্রমাণ হলেন আপনারা। দুটি নয়নে রাধা 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 বলে নয়নের জল। আহা নিমাই যখন চলে গেলেন মা সচিমা কাঁদছেন, নিমাই নিমাই। পদকার বলছেন মা গো নিমাই বলে কেঁদো না মা, কাঁদো কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে কাঁদিলে মা গো সকলে পাইবে, আর নিমাই বলে কাঁদিলে মা গো সকলেই হারাবে। পথে পথে ওই নদিয়ায় হরিনাম গিয়ে গিয়ে নেচে যায়, পথে পথে নদী যায় হরিনাম গে গে চলে যায়, পথে পথে নদী যায় হরিনাম গিয়ে গিয়ে নেচে যায়, পথে পথে নদী যায় হরিনাম গে গে নেচে যায়, পথে পথে নদী যায় হরিনাম গে গে নেচে যায়, পথে পথে নদী যায়। সে যে নেচে নেচে চলে মুখে হরি বলে, ধুলু ধুলু পাগলের প্রাণ। নেচে নেচে চলে মুখে হরি বলে, ধুলু ধুলু পাগলের প্রায়, পথে পথে নদী যায় হরিনাম গে গে চলে যায়, পথে পথে নদী যায় হরিনাম গে গে চলে যায়, পথে পথে নদী যায়। যত নর নারী তার পিছু ধায়, পশু পাখি সারা নর নারী তার পিছু ধায়, পশু
পথে ওই নদী যায়, হরি নাম গে গে নেচে যায়, পথে পথে ওই নদী যায়, হরি নাম গে গে চলে যায়, পথে পথে ওই নদী যায়। যত নর নারী তার পিছু দেয়, পশু পাখি নরনারী তার পিছু ধায়, পশু পাখি কেটে সারা বলে দাও ভাই কৃষ্ণ কোথায়, যারে মায়া যে তারে সুধায়, বলে দাও ভাই কৃষ্ণ কোথায়, জানে পাই আজ তারে সুধায়, পথে পথে ওই নদী যায়, হরি নাম গে গে চলে যায়, পথে পথে ওই নদী যায়, হরি নাম গে গে চলে যায়, পথে পথে ওই নদী যায়। ভগবান আজকে দেখছেন প্রভু আমার দুনয়নে অশ্রু জল, চম্পকের হার চাহে বারে বার আমার গৌরাঙ্গ রায়, ও গো চম্পকের হার চাহে বারে বার, চম্পকের হার চাহে বারে বার, ওরে আমার গৌরাঙ্গ আজ রাধার বদন হইল শরণ, প্রেম ধারা বয়ে গায়, ওরে রাধার মরণ হইল শরণ, প্রেম ধারা বয়ে গায়। দুটি নয়ন অশ্রু জল সারা দেহে মুখ বুক ভেসে যায়। পদকার বাসুদেব ঘোষ বললেন, তাই বাসুদেব ঘোষে কয়ে আমার ভাগ্যে এ হলো না, হলো না রে বাসুদেব ঘোষে কয়ে আমার ভাগ্যে, হলো না রে বাসুদেব ঘোষে কয়ে আমার ভাগ্যে, হলো না রে ওরে বাসুদেব ঘোষে কহে, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণম, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে মাধব নন্দ কুমার, বন্দে রাধা করুণায় পারম, বন্দে রাধা করুণায় পার, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, বন্দে রাধা কৃষ্ণ চরণ, পরমানন্দ অতিশয় ললিত,
परमानंद अतिशय ललिता परमानंद अतिशय ललिता परमानंद अतिशय ललिता राज जुवती कुल गर्विता चरिता 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 वंदे राधा करुणाय पारम वंदे राधा करुणाय पार वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण वंदे राधा कृष्ण चरण निंदित शशधर निरूपमन खर निंदित शशधर निरूपमन कर हृदय कत तिमिर विनाशत शिखर हृद गद तिमिर विनाशत शिखर अहमति पामर पाप विशिष्ट आहमति पामर पाप विशिष्ट अहमति पामर पाप विशिष्ट आहमति पामर पाप विशिष्ट मोहन दूर जन दृष्ट राधा मोहन दुर्जन दृष्ट वंदे राधा करुणाय पारम वंदे राधा करुणाय पार वंदे राधा करुणाय पारम वंदे राधा करुणाय पार